যে তালেবানরা আজকে সহিহ বুখারীর শেষ সবক নেবেন, তাদের জন্য এই দিনটা হলো জীবনের সবচেয়ে আবেগঘন দিনগুলোর মধ্যে অন্যতম দিন। দাওরাহ হাদিস সমাপ্ত করার 30-40 বছর পর এমন আলেম কমে পাওয়া যাবে যে আলেমে দাওরার বছরটাকে স্মরণ করে না, এর আবেগটা তার ভেতরে ওঠে না। বিশেষ করে দাওরাহ হাদিসের বছর যেই পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুরূদ শরীফ পড়ার খাস নসিব এবং তৌফিক আল্লাহ তাআলা দান করেন, এমনটা অনেকের গোটা জীবনেও খুঁজে পাওয়া যায় না। এক বছরই কত লক্ষ বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিল দিয়ে মহাব্বতের সাথে অন্তরের একেবারে আকুতি মিনতি ভালোবাসা অকৃত্রিম প্রেম আর মহাব্বতের সাথে আল্লাহ রাসূলের নাম বারবার বারবার যতবারই আসে দিল থেকে বের হয়ে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে রাসূলের শানে একবার দরুদ পড়লে রব 10টা রহমত নাযিল করেন, সেখানে এক বছরে কয়েক লক্ষ বার যদি এখানে দরুদ শরীফই পড়া হয়, তাহলে এক একজন তার বলেন রহমতের কি পরিমাণ খনিতার ভান্ডারে পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই কারণে এমন তালেবুল ইলম এই দেশে বহুত আছে যারা সিরাত এই দাওরাহ হাদিসের বছরই আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করে ফেলেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ স্বপ্নে দেখতে চাইলে এর চাইতে কার্যকর আমল কে বলতে পারবে যে মহব্বতের সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো নবীর শানে। হাতে পড়লেই হবে না, মুখ দিয়ে বললে হবে না, দিল থেকে বের করতে হবে, মহব্বতের সাথে উচ্চারণ করতে হবে। যে যাকে মহব্বত করে সে তার আলোচনাটাই বেশি করে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, তো যারা রাসূলকে মহব্বত করে সে রাসূলের নামে দুরূদ কম পড়ে কিভাবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল কাওনুল জামিলের মধ্যে লেখেন যে আমাকে সেই শৈশবে আমার বাবা শাহ আব্দুর রাউফ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শোনো ছেলে, আমাদের এই বংশে এই খানদানে আল্লাহ তাআলা যত কামালিয়াত, যত পরিপূর্ণতা, যত আলা মাকাম নসিব করেছেন। কারণ ইতিহাস যারা জানেন তারা সকলেই জানার কথা, শাহ ওলিউল্লাহ খানদানকে বাদ দিয়ে হিন্দুস্তান ইসলামের ইতিহাস কোনদিন লেখা সম্ভব না। আল্লাহ পুরো খানদানকে এমন ভাবে চমকে দিয়েছে, ওখানে একজন দুইজন পুরুষ না, পুরো খানদান টপ টু বটম এমন ভাবে আল্লাহ চমকে দিয়েছেন যে এই জমিনের ইসলামের সাথে তাদের নামগুলো চিরকাল অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকবে। তো তিনি বলেন যে আমার বাবা শাহ আব্দুর রহিম দেহলভী আলাইহি রাহমাহ আমাকে বলেছিলেন, শোনো, আল্লাহ আমাদেরকে যত কিছু দিয়েছেন সির্ফ দুরূদ শরীফের বরকতে দিয়েছেন। আমরা অন্যান্য আমলগুলো জিকিরগুলো হয়তো গুনে গুনে করি, তাসবিহগুলো আমরা গুনে গুনে আদায় করি 100 বার 1000 বার, কিন্তু দুরূদ শরীফ আমরা কখনো হিসাব করে পড়ি না, বেহিসাব পড়ি। সুতরাং তুমি এখনো ছোট, কিন্তু তুমিও তোমার দিলের মধ্যে গেঁথে রাখবা যে আল্লাহ রাসূলের দুরূদ পড়তে কখনো কমতি করবা না, বেশি পরিমাণ দুরূদ পড়বা। তুমি যেভাবে বেহিসাব দুরূদ পড়বা, আল্লাহ তোমাকে বেহিসাব দিতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ দেখিয়ে দিয়েছে। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ কিতাব বোঝার মতো মানুষ এই জগতে কয়জন আছে? দেশ বাদ দেন, পুরো জগতে কয়জন আছে এমন ইলম আর মারিফতের ভান্ডার? আর পড়তে 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 আপনার যদি মনে হয় যে দুনিয়ার সব কিতাব পড়ে সব বুঝে উল্টে ফেলছেন, শাহ ওলিউল্লাহ এক একটা কিতাব নিয়ে বসেন, আমার সাতাত ফয়জুল আলামাইন যেটা নিয়ে বসেন না কেন, খালি লাইনে লাইনে পড়বেন আর খালি মনে হবে হায় রে সারা জীবন কি পড়লাম, কি জানলাম, কি হাসিল করলাম। এগুলো দেখি এমন কথা যা কোনোদিন কারো মাথায়ও আসে নাই, কারো ফিকিরও আসে নাই। এমনকি আমাদের প্রতিটা মাদ্রাসায় একটা কিতাব বাধ্যতামূলক ভাবে পড়ানো হয়, আল ফাউজুল কাবীর ফি উসুলিত তাফসীর। এই কিতাবটা পড়লেও, যদিও ছোট এক কিতাব, কিন্তু এই কিতাব পড়লেও বোঝা যায় যে আল্লাহ তাআলা ইলমের কি গভীরতা তাকে দিয়েছিলেন। অনেক সময় বড় বড় কিতাব পড়ে যে সমাধানগুলো পাওয়া যায় না, আল্লাহর বান্দা 4 লাইন 5 লাইনের মধ্যে অনেক সময় এর গভীর সমাধান খুঁজে পাওয়া যায়। তো এখন এ কারণে দাওরাহ হাদিসের বছরটা অনেক আবেগের একটা বছর থাকে। তো সেই আবেগের আসল সমাপ্তি তো হবে পরীক্ষার পরে, কিন্তু যেহেতু শেষ সবক আজকে নিবে, বাস্তবে এই দিনটার সঙ্গে অনেক আবেগ জড়িয়ে থাকে। এটা যারা আজকে শেষ সবক নেবে তারাই বুঝতে পারবে। তো যেই কিতাবের শেষ সবক, কিতাবের নামও সকলের জানা, সহিহুল বুখারী। সহিহুল বুখারী মানে এটা না যে এটা হলো সহিহ বুখারী, ভেজাল বুখারী আবার আরেকটা আছে। এই মাদ্রাসায় মনে সহিহটা পড়ায়, কোন কোন মাদ্রাসায় মনে ভেজালটা পড়ায়। এখানে সহিহ ওই ভেজালের বিপরীত অর্থে না, এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা। পুরো কিতাবের নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। নাম হলো এক লাইন,
আমরা সংক্ষেপে চিনি জামিউল বুখারী বা সহিহুল বুখারী নামে। আল্লাহ তাআলা এমন এক মাকাম দিয়েছেন এই কিতাবকে, বড় বড় আলেমরা স্বীকার করেছেন আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। আল্লাহর কিতাবের পর সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হাদিসের বিবেচনায় এই সহিহুল বুখারী। কারণ হাদিসের বিবেচনায় শব্দটা আমি বারবার এই কারণে, সহিহ বুখারী এক বিবেচনায় তো হাদিসের কিতাব, আর এক বিবেচনায় এটা আমার ফিকহেরও কিতাব। হাদিসের কিতাব বলতে কি বোঝা যায়? এখানে হাদিস একের পর এক একের পর এক একের পর এক বলতেই থাকবে, কিন্তু সহিহ বুখারীটা এভাবে লেখা না, বরঞ্চ সহিহ বুখারীটা লেখা এখানে ইমাম বুখারী আগে একটা দাবি করেন, তারপর দাবির পক্ষে আয়াত পেরে আয়াত, না পেরে হাদিস থেকে দলিল প্রদান করো। কখনো হাদিস হয় 10 লাইন, তিনি উল্লেখ করেন মাত্র 1 লাইন 1.5 লাইন। কেন? কারণ পুরো হাদিসটা জানানোর উদ্দেশ্য না, বরঞ্চ তার উদ্দেশ্য যেই দাবিটা তিনি করেছেন সেই দাবির পক্ষে প্রমাণ দেওয়া। কারণ মূলনীতি হলো যে দাবি করবে প্রমাণ তাকে দিতে হবে, যে দাবি করবে না প্রমাণ তার দেওয়া লাগবে না। আর বাইয়িনাতু আলাল মুদ্দাই, আমি যদি দাবি করি আপনার মাথার টুপিটা আমার না, আপনি বলবেন হুজুর প্রমাণ দেন। কিসের প্রমাণ দিব? আমি তো বলি নাই যে এটা আমার, আমি তো আমার পক্ষে তো দাবি করি নাই। তো যে জিনিস দাবি করি না এটার পক্ষে প্রমাণ কেন দিতে হবে? কিন্তু যদি বলি টুপি আপনার মাথায় কিন্তু মালিকানা কিন্তু আমার, আপনি ধরে বসবেন। কিসের ভিত্তিতে বললেন? দলিল দেন। দাবি করলেই শেষ না, যে দাবি করেছে দলিল তাকে দিতে হবে। এখন ধরেন আমার নামের আগে যদি উপস্থাপক আবেগে বলে ফেলতো আলহাজ, এখন কেউ যদি আমরা চ্যালেঞ্জ করতো আপনার নামে আলহাজ বললো কিসের ভিত্তিতে? কবে হজ করেছেন? পাসপোর্টে একটা ভিসা রেকর্ড পারলে তখন আমার বলে লাগতো না, আবেগে বলে ফেলেছে, বলার সময় আবেগ কাজ করেছে, তারপরে তো বিবেক কাজ করে নাই। না হলে আমি তো দেশের বাইরে যাই না, সৌদি আরব তো দূরের কথা, আমি হজে করলাম কবে, আর হজে করে নাই সে আলহাজি হলো কবে? অনেক মানুষের নামই থেকে শহীদ আছে না, শহীদুল ইসলাম, শহীদুর রহমান ইত্যাদি নাম। এখন কেউ যদি তাদের গিয়ে ধরে বসে, কেউ বেটা তুই শহীদ কেন, তুই তো জিন্দা। কারণ শহীদের দুই অর্থ আছে, কিন্তু প্রচলিত অর্থটা এটাই, আল্লাহর দ্বীনের জন্য যাকে হত্যা করে ফেলা হয়েছে, ধারালো কোন অস্ত্র দিয়ে আঘাত করে তাকে জানে মেরে ফেলা হয়েছে, তো এখন শহীদ বলতে আমরা এটাই বুঝি সে বেঁচে নাই, সে মরে গেছে। এই অর্থটা এতটাই প্রচলিত যে আমাদের অনেক নাস্তিকরা, সেকুলাররা, বেঈমানরা, হিন্দুরা পর্যন্ত অনেক সময় এই শব্দ ব্যবহার করে। পত্রিকায় দেখবেন লিখবে ভারতে আর পাকিস্তানের বর্ডারে বিএসএফ এর সাথে পাকিস্তান বর্ডার গার্ডের সংঘর্ষ হয়েছে, সেখানে 10 জন হিন্দু বিএসএফ শহীদ হয়েছে। লেখে পত্র পত্রিকার ভাষা। এখন শহীদ বলতে ওরা বলতেন শহীদ মানে হলো মরা। এখন বাস্তবে দিনের জন্য মরলো না অন্য কিছুর জন্য মরলো, এটা অনেক সময় মুখ্য থাকে না। এখন যদি কারো নামই হয় শহীদ, লোকে গিয়ে কি তারা বলবে আরে তুই শহীদ কেমনে, তুই তো জিন্দা। এখন জিন্দা মানুষের শহীদ হয় কেমনে? যে শহীদ সে তো হবে মুর্দা। এটা বলে না কেন? কারণ বোঝে যে এখানে নাম দ্বারা ওই শাহাদাতের দাবি করার উদ্দেশ্য না, বরঞ্চ এখানে নাম ভিন্ন আর ওই দাবি ভিন্ন। নাম দ্বারা সে ভিন্ন কোন অর্থ হয়তো নিয়েছে বা ভবিষ্যতে শাহাদাতের তামান্না অন্তরে রাখে, ওই বিবেচনায় হয়তো বলে ফেলেছে, কিন্তু এখানে সেটা উদ্দেশ্য হয় না। তো নিয়ম হলো যে দাবি করে প্রমাণও তাকে দিতে হয়। ইমাম বুখারী পৃষ্ঠায় 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 দাবি করেন দাবি করেন দাবি করেন, যেই দাবি কখনো মাসালা হয়, কখনো ভিন্ন কোনো মেসেজ হয়, তো মাসালা বলেন, মাসালার পক্ষে দলিল দেন। এখন তিনি যেহেতু এক ইমাম, আবার ইমাম আবু হানিফা আরেক ইমাম, তো অনেক সময় এমন হয় যে ইমাম বুখারী এক দাবি করেছেন, ওটার পক্ষে এক হাদিস থেকে দলিল দিয়েছেন, কিন্তু ইমাম আবু হানিফা আরেক দাবি করেছিলেন, তার কিতাবে তিনি আবার আরেক দলিল দিয়েছিলেন। এখন যেহেতু ইমামও ভিন্ন, কিতাবও ভিন্ন, আর সহিহ বুখারীর নামের মধ্যে পুরো নামটা আমি বললাম এজন্য যে পুরো নামে একটা শব্দই হলো আল মুখতাসার। আল মুখতাসার সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত মানে কি দুনিয়ার সব হাদিস এক কিতাবের মধ্যে আছে। সংক্ষিপ্ত অর্থ এটা। সহিহ বুখারীর সব মিলে হাদিস 7000-এর কিছু বেশি। যদি আবার এক হাদিস বারবার এসেছে, বারবার ঘুরায় একটা ঘুরেন, তাহলে সব মিলে 4000-এর কিছু বেশি হবে। তো এখন এই অল্প হাদিসের মধ্যে জগতের সব হাদিসের ঢোকাবে কিভাবে? এক মুসনাদে আহমদ কিতাবটা দেখেন, আর রাখতে আলমারির বিশাল এক তাক লাগবে, কিনতে গেলেও 50,000 টাকার বেশি আপনাকে ঘুরাতে হবে। 50,000-এর বেশি হাদিসের কিতাবে খুঁজে পাবেন। তাহলে যেখানে এক কিতাবে থেকে 50,000, আর পুরো বুখারীতে 10,000 থাকে না, সেখানে পুরো বুখারীর মধ্যে নবীর সব হাদিস আনা সম্ভব। এখন বাংলাদেশে অনেক সময় এই বুখারী দিয়ে লোকে ঝগড়া বাঁধায়, বুখারী দিয়ে লোকে মসজিদে মসজিদে কাজে বাঁধায়। কিভাবে? আমি বুখারী শরীফে পেয়েছি এই হাদিসে এমন আমল বলা হয়েছে, আর তোমার হুজুর তোমার শিখিয়েছেন না আমলটা এভাবে নয় ওভাবে করতে হবে। এখন তুমি বলো হাদিস মানবা না হুজুর মানবা?
আরে বিশাল বড় প্রশ্নের ব্যাপার। হাদিস মানবা না হুজুর মানবা, দুটোকে যদি এভাবে পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তো মুশকিল ব্যাপার। আমি যদি আপনারে বলি চোখ নিবি নাকি কান নিবি, এটা আবার কেমন কথা? আমি চোখও লাগবে কানও লাগবে, চোখ নিতে গেলে কান নেওয়া যাবে না, কান নিতে গেলে চোখ নেওয়া যাবে না। এই ফেসিলিটি তোমার কে দিয়েছে? আমাদের হাদিসের মধ্যে আমাদের হুজুরও লাগবে, কারণ আমরা হাদিসগুলো পেয়েছি কিভাবে? নবীর জবান থেকে তো এই কান দিয়ে শুনি নাই, বরঞ্চ হুজুরদের দ্বারাই তো জেনেছি। 1000 বছর ধরে এই হুজুররাই আমাদের পর্যন্ত হাদিস পৌঁছিয়েছে। এখন যদি হুজুরের প্রয়োজন না থাকে তাহলে তুমি এই হাদিসগুলো পেলা কিভাবে? তখন তো তোমার এই পাওয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো এখন ইমাম বুখারী আলাইহির রাহমাত, তিনি একজন ইমাম, তো ইমাম হিসেবে তিনি তার দাবি করবেন, দাবির পক্ষে দলিল দিবেন। আরেক ইমাম তিনিও দাবি করবেন, তিনি তার দাবির পক্ষে দলিল দিবেন। পরবর্তীতে গিয়ে তুলনা হবে কার দাবি কত শক্তিশালী, কার দলিল কত ভারী। কোর্টে মামলা হলে কি হয়? এ পক্ষ দলিল দেয়, ও পক্ষ দলিল দেয়, এ পক্ষ যুক্তি দেয়, ও পক্ষ যুক্তি দেয়। আমাদের সাথে কখনো ভণ্ডদের বিতর্ক হলে কি হয়? আমরাও যুক্তি দেই, ওরাও যুক্তি দেয়, আমরাও দলিল দিই, ওরাও দলিল দেয়। পাবলিক কি দুইটাই দেয় নাকি একটা নেয়? কারণ বোঝে যে কোনটা বেশি শক্তিশালী সেটাই আমাকে নিতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লাইনে লাইনে বহু দাবি এভাবে করে গেছেন। এই কারণে বুখারী বুঝতে চাইলে সবচেয়ে জটিল, ছাত্রদেরকে জিজ্ঞেস করে দেখেন, সবচেয়ে জটিল বিষয় হলো যে ইমাম বুখারীর দাবির সাথে দলিলের সম্পর্ক কি। তারজমাতুল বাব মানে শিরোনামের সাথে মূল আয়াত আর হাদিসের সম্পর্ক কি এটা বোঝা। এটা যে যত ভালো বোঝে সহিহ বুখারীর সে তত বড় পণ্ডিত হতে পারে, আর এটা যে যত কম বোঝে সহিহ বুখারী কিতাবের ব্যাপারে তার যোগ্যতা তত কম থাকে। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, যদি আলোচনা হলো এমনি আলোচনা, তবে যেভাবে বলছে আশা করি সাধারণ মানুষ যারা আছেন অস্পষ্ট থাকবে না, কম বোঝেন বেশি বোঝেন অনেকটাই বুঝে আসবে ইনশাআল্লাহ। যেমন সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে কিতাবুল জিহাদ। কি অধ্যায়? কিতাবুল জিহাদ। আমি যদিও বলছি কিতাবুল জিহাদ, কেউ কেউ হয়তো থাকতেও পারেন এখানে যিনি আবার কানে শুনতে পাচ্ছেন কিতাবুল জঙ্গিবাদ। কারণ আমাদের দেশের সমস্যা হলো এটা, আপনি বলবেন কোরআনের শব্দ হাদিসের শব্দ, কিছু মানুষের কানে অদৃশ্য একটা মেশিন লাগানো আছে, ওরা শুনবে ইউরোপ আমেরিকার শেখানো শব্দ। আপনি বলবেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ হাইয়া আলাল জিহাদ, ওরা বলবে কি রে দূরে মদিনার মাহফিল থেকে দেখি বলে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ হাইয়া আলাল জঙ্গিবাদ। এখন হুজুরে বলবে কি হুজুর উগ্রবাদী বক্তব্য দিচ্ছেন কেন? বলবো উগ্রবাদী বক্তব্য করে দিলাম রে বাবা, উগ্রবাদ শব্দটাই আসলো কোন চিপায় কোন চাপায়। বলবেন হচ্ছে জঙ্গিবাদ নিয়ে আলোচনা করলেন, কবে কোথায়? না ওই যে জিহাদ শব্দ বললেন, জিহাদ মানে তো জঙ্গিবাদ। এখানে আলিয়া মাদ্রাসা শিক্ষা সিলেবাস থেকে বহু বছর আগেই জিহাদের আয়াত হাদিস বিদায় করে দিয়েছে। কেন? এগুলো পড়লে ছেলেরা নাকি জঙ্গিবাদী হওয়ার আশঙ্কা আছে। এমনকি মজার ব্যাপার, 9 ইসলাম শিক্ষা বই যদি দেখেন 2023-এরটা দেখবেন আর আজকের 2024-এরটা দেখবেন। 2023-এ নামকস্তেও এখানে একটা অধ্যায় ছিল জিহাদ শিরোনামে, ব্যাখ্যা কি করেছে সেটা আমি নাই বললাম। তো নামকস্তে হলো একটা অধ্যায় শিরোনাম ছিল জিহাদ। 2024-এ এসে সে অধ্যায়ের নাম হয়ে গেছে পরমত সহিষ্ণুতা, এবং যেখানে সবক শিখিয়েছে পরের মতের উপর সহিষ্ণু হতে হবে, তাহলে সমাজটা সুন্দর থাকবে। আর পরের মতের ব্যাপারে অসহিষ্ণুতা দেখালে সমাজের মধ্যে অশান্তি ছড়াবে। শুনতে তো ভালোই লাগে, জানিয়া বলেন, কওমিয়া বলেন, হানাফি বলেন, শাফি বলেন, তাবলীগ বলেন, পিসাবের মুরিদ বলেন, সবাই যদি অন্যের মতের উপর শ্রদ্ধাশীল হয়, সহিষ্ণু হয়, এলাকায় মনে হয় ঝামেলা থাকবে, এলাকায় শান্তি কায়েম হবে। আপনি তো বুঝবেন এটা, কিন্তু ওরা 2 দিন পর আপনার সামনে এনে হাজির করবে আরেকটা। আপনাকে বলবে এই যে ট্রান্সজেন্ডার মতবাদ এটাও তো একটা মত, এই যে সমকামিতা এটাও তো একটা মত, এই যে ব্র্যাক গে ইউনিভার্সিটি, এখন এটার নাম এভাবে বলা লাগে আর কি, এই যে ব্র্যাক গে ইউনিভার্সিটি, আর ওরা যা কিছু করছে আকাম প্রকাম এগুলো হলো একটা মত। নাস্তিকরা, শাহবাগীরা, কাদিয়ানরা, হিজবুত তাওহীদরা যা করছে এগুলো হলো মত। তোমরা হুজুর করো যত বাড়াবেন কোন কিসের জন্য? অন্যের মতের ব্যাপারে সহিষ্ণু হও, তাহলে সমাজটা সুন্দর হবে, দেশটা উন্নয়নের দিকে এক লাফে এগিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কই জিহাদ, কই পরমত সহিষ্ণুতা? জিহাদকে বিদায় করে বাচ্চাদেরকে পরমত সহিষ্ণুতা শেখালে সমাজ সুন্দর হয়। ওদের ধারণা বাস্তবে সমাজ সুন্দর হয় না, বাস্তবে সমাজ পশুর সমাজে, জানোয়ারের সমাজে পরিণত হয়েছে। তো জানোয়ার জীবনের লক্ষ্য হলো খাবে, পান করবে,
আর নিজের মেশিন গানের চাহিদা পূরণ করবে। এখন যেভাবে পারে, ওদের তো আর তরিকা ফিক্স নাই, যেখানে পারে যেমনে পারে ব্যাস এগুলো করতে পারলে জীবনটা কামিয়াব। এখন মানুষের জীবনের মাকসাদ এটা বানিয়ে ছেড়েছে, খাবা, পান করবা, কাপড় চোপড় পরবা, ঘর বাড়ি বানাবা, আর জন্ম চাহিদা যেভাবে বলে চাও এভাবে পূরণ করবা। সমকামিতার তরিকায় হোক, বিয়ে শাদী করে হোক, লিভ টুগেদার দিয়ে হোক, পতিতালয়ে গিয়ে হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই সমাজকে মানুষের সমাজ কিভাবে বলে? এমন সমাজকে তো জানোয়ারের সমাজই বলে। এ কারণে একজন এই সমকামিতার বচাতে গিয়ে, জাতীয় সতর্ক করতে গিয়ে সুন্দর একটা ডাক দিয়েছে। আমার ডাকের বাক্যগুলো বড় ভালো লাগে, যে এখন সময় থাকতে নিজের সন্তানদেরকে সমকামিতার হাত থেকে বাঁচাও, না হলে যখন বড় হবে এই সন্তানই তোমার পশ্চাৎদেশ বরবাদ করে দিতে পারে। কারণ সমকামিতার পরিণতি এমনই যে এটা তো আর কোনো আত্মীয় আত্মীয় কেউ মানে না। মানুষকে যখন পশুর কাতারে নামে আনে, পশুর আত্মীয়ই কে অনাত্মীয়ই কি, ওর মাহরামি কে বাইরে মাহরাম কি। তো যদি নিজে বাঁচতে চাও আগে নিজের সন্তানদের বাঁচাও, না হলে আগামী দিনে নিজেকে এর ক্ষতি ভোগ করতে হবে। তো বলছিলাম যে ইমাম বুখারী আলাইহির রাহমাহ বিভিন্ন দাবি করেন, দাবির পক্ষে আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে দলিল প্রদান করেন। যেমন কিতাবুল জিহাদ, সহিহ বুখারী খুললে একটা অধ্যায় শিরোনাম পাবেন। এর বাস্তবতা হলো, মাসুদ হাসানের নাম তো অনেকে শুনেছেন, আল্লাহ তাআলা তাকে দিল রজবি করুন। তিনি তো এক বড় দাবি করেছিলেন, কোরআনের পরে জিহাদকে সহিভাবে বোঝার জন্য সহিহ বুখারীর মতো সুন্দর কোন কিতাব দুনিয়াতে নাই। কারণ কোরআনের মধ্যেও যেমন জিহাদ নিয়ে আল্লাহ ভেঙে চুরে লম্বা করে আলাপ করেছেন, নামাজ নিয়ে আয়াত দিয়েছেন 82টা, জিহাদ নিয়ে আয়াত দিয়েছেন 484টা। একইভাবে বুখারী খুলে বসেন, দেখেন ইমাম বুখারী কতগুলো অধ্যায় এনেছেন খালি এক জিহাদ বোঝাতে। কিতাবুল জিহাদ আছে, গনিমত নিয়ে আরো অধ্যায় আছে, নবীর জিহাদ গুলো কেমন ছিল এগুলো নিয়ে আরো বর্ণনা আছে। কি সুন্দর ভেঙে ভেঙে দিল খুলে মন খুলে ছাত্রদেরকে বুঝিয়েছেন, দাবি করেছেন প্রমাণ দিয়েছেন, দাবি করেছেন প্রমাণ দিয়েছেন। কেউ যদি খালি সহিহ বুখারীটা বুঝে বুঝে যত উস্তাদের কাছে পড়ে, জিহাদের মাসালা মাসাইলের ফজিলত স্পষ্ট থাকবে না, বরং গোটা অধ্যায়টি তার সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো অধ্যায় শুরু করেছেন এভাবে, বাবু ফাদলিল জিহাদ ওয়াস সিয়াম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। শুরু করলেন, প্রথমে করলেন দাবি, তারপর দিলেন আয়াতের দলিল, এরপর দিতে শুরু করলেন হাদিসের দলিল। তো দাবি করলেন কি? দাবি করলেন জিহাদ এবং সিয়ামের ফজিলত আছে অনেক। জিহাদের আরেকটা শব্দ যেটা অনেক কিতাবের মধ্যে ব্যবহার করে সিয়াম, যেমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ জিহাদ নিয়ে দুইটা কিতাব লিখেছেন। তার প্রসিদ্ধ 6 কিতাবের উপরে হানাফি মাযহাবের ভিত্তি দাঁড়িয়ে আছে। এই 6 কিতাবের দুইটাই মানে জিহাদ নিয়ে, একটার নাম সিয়ারুল কাবীর আর একটার নাম সিয়ারুস সগীর। ইমাম বুখারী দাবি করেন জিহাদের অনেক ফজিলত আছে, ভালো কথা, কিন্তু এর পক্ষে দলিল দিলেন সূরা তাওবার এমন একটা আয়াত দিয়ে যে আয়াতের মধ্যে জিহাদ শব্দটাই নাই। কারণ যে আয়াত আমি পড়লাম এখানে ইউজাহিদুনা ওয়া জাহাদা জাহাদু মুজাহিদিন এরকম কোন শব্দ আছে নাকি চেক করে দেখেন নাই। এখন দাবি করলেন জিহাদের ফজিলত, কিন্তু দলিল দিলেন এমন এক আয়াত দিয়ে যেখানে জিহাদ শব্দটাই নাই। অবাক করা ব্যাপার, দাবি কি আর দলিল কি। এখন দাবি যদি হয় ভিন্ন জিনিস আর দলিল যদি হয় ভিন্ন জিনিস, লোকে তো ভাববে পাগল, কিন্তু না, ইমাম বুখারী আলাইহির রাহমাত কোনো পাগল ছিলেন না, বরং তার কথা যারা ঠিকভাবে বোঝে না ওরা অনেক সময় হয়ে যায় পাগল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, শোনো, জিহাদ মানে কিতাল, কিতাল মানে জিহাদ। প্রতিটা শব্দের একটা মূল অর্থ থাকে আর একটা পারিপার্শ্বিক ব্যবহার থাকে। জিহাদের মূল অর্থই হলো, জিহাদ মানে হলো আল্লাহর রাস্তায় কুফরি পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করা। কারণ নবীর হাদিসে স্পষ্ট ভাবে এটা এসেছে। নবীকে প্রশ্ন করা হয়েছে, ওমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে, বলে দেন আমাকে। আল্লাহ রাসূল বলেন নাই নফসের লগে আধা ঘন্টা ভীষণ ভীষণ করবা, এটাই হলো জিহাদ। দরজা জানালা বন্ধ করে 10 মিনিট জিকির আজকার মুরাকাবা করবা, এটাই হলো জিহাদ। অথবা কিতাব পড়বা, বয়ান করবা, মেহনত করবা, এটাই হলো জিহাদ। আল্লাহ রাসূল এগুলো না বলে রাসূল এক বাক্যে বললেন, আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, কাফেরদের সামনাসামনি যখন হবা, ময়দানে কাফেরদের মোকাবেলা যখন হবে, তখন না পালিয়ে তাদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার নাম হলো জিহাদ। ইসলাম কি নবী ভালো বুঝবেন না আমরা ভালো বুঝবো? বিশ্বতে নবী ভালো বুঝবেন। হ্যাঁ,
আমি আগেই বলেছি, একটা হলো মূল অর্থ আর আরেকটা হলো পারিপার্শ্বিক রূপক বিভিন্ন অর্থ। যেমন সালাত অর্থ কি? নামাজ। আমি যদি বলি নামাজ পড়েছি, আপনি যা বুঝবেন। যদি বলি সালাত আদায় করেছি, আপনি কি ভিন্ন কিছু বুঝবেন না আগেরটা বুঝবেন? একই জিনিস। সালাত মানেও যা, নামাজ মানেও তা। কিন্তু কোরআনে আছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত পড়েন। এর অর্থ কি? যে নবীর উপরে জায়নামাজ বিছায়া জিবরিল আপনি নামাজ দাঁড়ায় যান, অর্থ কি এটা? না। আপনি বুঝবেন যে না, সালাত মানে নামাজ, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু যখন বলা হলো আল্লাহ সালাত পড়েন, ফেরেশতারা সালাত পড়েন, এখানে এই অর্থ হবে না, এখানে ভিন্ন একটা অর্থ হবে। এখানে কি অর্থ হবে? ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন, قال ابو العالية الصلاة من الله الرحمة ومن الملائكة الاستغفار ومن المؤمنين الدعاء। সালাত শব্দ যখন আল্লাহর সাথে ব্যবহার হয়, আল্লাহ সালাত পড়েছে, তখন নামাজ পড়া অর্থ হয় না, তখন অর্থ হয় রহমত বর্ষণ করা। অর্থ কি হয়? অর্থ কি হয়? আর ফেরেশতার সাথে যখন সালাত শব্দ ব্যবহার হয়, তখন এর অর্থ এই আয়াতের মধ্যে হয়েছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আর মুমিনের সাথে যখন বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনরা নবীর উপরে সালাত পড়ো। মানে কি? যে রোজায় আফতারের উপরে দাঁড়ায় তোমরা নামাজ পড়ো না, বরঞ্চ দোয়া করো নবীর জন্য। কিসের দোয়া? রহমতের দোয়া। আমাদের দেশে কেউ কেউ আবার এটাকে ভয় করে ফেলে যে আল্লাহ দরুদ পড়ে নবীর শানে, ফেরেশতারা দরুদ পড়ে নবীর শানে, তোরা মুমিনরা কোন পক্ষে দরুদ পড়বে না নবীর শানে? তোরা দরুদ পড় নবীর শানে। আল্লাহ দরুদ পড়ে মানে কি? যে আল্লাহ রহমত বর্ষণের দোয়া করে। কার কাছে? আল্লাহ যদি আবার দোয়া করা লাগে, তাহলে আল্লাহ থাকবে নাকি? যার কাছে দোয়া করবে সেই হবে। তো দরুদ পড়া মানেই হলো রহমত বর্ষণের দোয়া করা। আল্লাহর সামনে দরুদ পড়া শব্দ বললে কি এটা আদব হবে না বেয়াদবি হবে? কি বলতে হবে? আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন, আর তোমরা মুমিনরা রহমত বর্ষণের জন্য দোয়া করো আল্লাহর কাছে। তো এক শব্দ কোন জায়গায় ব্যবহার হলে কি অর্থ হয় এটা বুঝতে হয়। এটা বোঝার মধ্যেই মানুষের মস্তিষ্কের সুস্থতা আর তার জ্ঞানের তীক্ষ্ণতার পরিচয় পাওয়া যায়। না হলে এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে প্রয়োগ করলে অনেক সময় হিতে বিপরীত হয়। কোরআনের মধ্যে আল্লাহ মুশরিকদের ব্যাপারে বলছেন, তোর বাপমা যদি মুশরিক হয়, মুশরিক বোঝেন তো, যারা আল্লাহর এক মানে তাদেরকে মুশরিক বলে নাকি? যারা আল্লাহর এক মানে না বরং বহুত্বে বিশ্বাসী, তাদেরকে মুশরিক বলে। এখনকার আব্বা আম্মা যদি মুশরিক হয় আর বাপমা তাকে বলে তুই শিরক কর, যেমন কারো বাপমা মনে করেন রাম মন্দিরের পক্ষপাতী, বাবরি মসজিদের পক্ষপাতী না, এখন সে চাচ্ছে তার সন্তানও রাম মন্দিরের পক্ষপাতী হোক। এবং গতকাল যে দিবস গিয়েছে 22শে জানুয়ারি, ওখানে গিয়ে পুজো দিয়ে অর্চনা করুক। এখন প্রেশার দিচ্ছে আমি এই দল করি, তুই আমার সন্তান হয়ে তুই পুজো দিবি না কিসের জন্য? তুই শিরকে লিপ্ত হবি না কিসের জন্য? এখন তারা চাপ দিচ্ছে, না হলে তোরে ঘর থেকে বের করে দিব, না হলে পিঠায় ঠ্যাং ভাঙা দিব, বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। আচ্ছা আপনাদের কি ফতোয়া? এভাবে যদি বাপে হুমকি ধমকি দেয়, সন্তানের জন্য শিরিক করা জায়েজ হয়ে যাবে নাকি নাজায়েজ থাকবে? কেন? স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। তো মুশরিক বাপ নিজে তো মুশরিকই, আর সন্তানরাও যদি চাপ দেয় শিরিক করার জন্য, এটা বোঝাতে গিয়ে আল্লাহ কোরআনে কি বাক্য বলেছেন জানেন? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোর বাপ মা যদি তোর সঙ্গে জিহাদ করে, কি শব্দ? তোর বাপ মা যদি তোর সঙ্গে জিহাদ করে, আমার সঙ্গে শিরিক করা রাখবে, খবরদার বান্দা, তখন বাপ মায়ের কথা শুনবি না, তুই এই কবর মানবি না, তাই বলে বেয়াদবিও করিস না। দুনিয়া যে কয়েকদিন থাকবে তাদের সঙ্গে ভালো আচরণ করে থাক। তো এখানে শিরিক কায়েমের মেহনত বোঝাতে গিয়ে আল্লাহ শব্দ কি বললেন? জিহাদ। আর যে জিহাদ করে তারই তো বলে মুজাহিদ। তাহলে তো এখন এই আয়াত দিয়ে কেউ যদি ফতোয়া দিতে চায় আর কি, বাংলাদেশে তো ফতোয়ার অভাব নাই, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই আয়াত দিয়ে ভণ্ডরা ফতোয়া দেয় রবের ইবাদত করা লাগবে ওই কয়দিন পর্যন্ত যে কয়দিন দিলে ইয়াকিন পয়দা না হবে। একবার যদি দিলে ইয়াকিন পয়দা হয়ে যায় আর ইবাদত রাখবে না। এজন্য ওরা বলে করব জারি করে ফেলতে হবে। একবার করব জারি করে ফেললে এত কষ্ট নষ্ট করে ইবাদত বন্দেগী করা লাগবে না। আমার মনে আছে উত্তরে একবার সেই ছাত্র জামানে
3 দিনের জামাতে এসেছি, বিকেল করে দাওয়াত দিতে বের হয়েছে। এখন এক মুরব্বীরা দাওয়াত দিলাম যে মুরব্বী আসেন মসজিদে, কিছু দিনে কথাবার্তা হবে, যেভাবে দাওয়াত। মুরব্বী খেপা গিয়ে আমার বলে, আরে দিনের কথাই তো চিরকাল বললা, রাইতের কথা কবে বললা? আমি গেলাম অবাক হয়ে, আমি কোন দিনের কথা বলি আর সে কোন দিন বলছে? এই দিন মানে ধর্ম, দিনের কথা মানে ধর্মের কথা। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। তো পাগলে বোঝাচ্ছে দিন মানে হলো রাইতের বিপরীতটা। তখন দিনের কথাই খালি শুনবো, শোনাবো তাদেরকে, রাতের কথা শোনাবো না। আমি তো প্রথমে একটু অবাক হয়ে গেলাম, কি বলে? প্রথমে বুঝে তো সময় লাগছিল, পরে বললো শোনো সব ভণ্ডামি ছাড়ো, এগুলো করে কিচ্ছু হবে না। তো এখন একটু বুঝলাম যে না, অন্য তরিকার লোক। বললাম চাচা তুমি কি করলে কি হবে? বললো আরে পীরের কাছে গিয়ে কলব জারি করতে হবে। বললাম যদি কলব জারি হয় কি হবে? এত কষ্ট করে ইবাদত করা লাগবে না, পীরই ডানা হয়ে উড়িয়ে উড়িয়ে জান্নাতে নিয়ে যাবে। তো এখন ওদের মস্ত বড় এক দলিল হলে আয়াত ওয়া আবুদুন পাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মরণ, কিন্তু ইয়াকিন মানে বুঝেছে দিল খাঁটি হয়ে যাওয়া, দিলের মধ্যে বিশ্বাস ঢুকে যাওয়া। আবার আমাদের দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত দিয়ে দলিল দেয় ধর্মনিরপেক্ষতা আমাদের পক্ষে। যেই কোরআন ধর্মের কিতাব, ওই কোরআন দিয়ে দলিল দেয় ধর্ম নিরপেক্ষতা আমাদের পক্ষে। এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? পুরুষের দলিল দিয়ে যদি এটাকে দাঁড় করে হিজরার পক্ষে, কারণ হিজরা তো হলো মাঝামাঝি, পুরুষ তো পুরুষ, মহিলা তো মহিলা, আর হিজরা ইন্টারসেক্স বলে ইংলিশে, এটা হলো মাঝামাঝি, না ঘাটকা না ঘাটকা, মূলত কামেল লোক। পুরুষের আছে একটা, মহিলা আছে একটা। হিজরা মাশাআল্লাহ কামেল লোক, ওদের আছে দুইটা। তবে দুইটা থাকলে দুইটা কোথাটাই কামেল না, না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা। আব্বা আর আম্মা দুইটা হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত, তবে জিনিস আছে দুইটাই। তো ধর্ম নিরপেক্ষতা আমাদের বিশ্বাসী জানে, এরকম একটা জিনিস নিয়ে চলে তা না, এদেরও জিনিস আছে দুইটা। যখন মসজিদে আসে তখন ইসলাম, মাদ্রাসায় আসে ইসলাম, মাহফিল শুনতে আসে ইসলাম, তবলিগে যাও ইসলাম, খাতকার হকে ইসলাম, রাজনীতিতে যাও অন্য ইসলাম, অর্থনীতিতে যাও অন্য ইসলাম, বিচার আচারে বসে অন্য ইসলাম, আর সভ্যতা সংস্কৃতি করে অন্য ইসলাম। তো এখন গিয়ে তার ধর্ম হয়ে যায় দুইটা, হয়ে যায় দুইজন, মুসলমানের হয় একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসায় মাহফিলের খানকার আল্লাহ, আর বাকি জায়গায় আবার গায়রুল্লাহ। তো এখন যার দুইটাই আছে, ওই হিজরা না বলে কি উপায় আছে? এই কারণে সেকুলার রাজনীতিবিদদেরকে আমি দুষ্টমি করে বলি হিজরা রাজনীতিবিদ। আবার আরো একটা সুন্দর শব্দ আছে, সেটা হলো খচ্চর। খাচ্চর না, খচ্চর। খচ্চর কেমনে হয় জানেন আপনারা? ওর আব্বা হইল ঘোড়া, আম্মা হইল গাধা। ঘোড়ার গাধা একজন আরেকজনের প্রেমে আগুন মুখে। এখন প্রেম নাকি পূর্ণতা পায় না বিছানায় না গেলে। এখন ফিজিক্যাল রিলেশনের জড়িয়ে পড়েছে ঘোড়া আর গাধা। এখন হওয়ার পরে প্রেগনেন্ট হয়ে গেছে, হওয়ার পরে তাদের ঘর আলোকিত করে একটা সন্তানের জন্ম হয়েছে। এখন যে সন্তানটা জন্ম হবে, ওই সন্তানটা না হবে ঘোড়া, না হবে গাধা, ওরা আলাদা একটা জাতি, ওদেরকে বলে খচ্চর, আরবিতে বলে বাদলুন। তো এখন ঘোড়া আর গাধা মিলেমিশে না যেমন হয় ঘোড়া, না হয় গাধা। তো এই ইসলাম, এক চামচ ইসলাম, 2 চামচ সেকুলারিজম, এটা মিলে যে ভাষণ তৈরি হয়, ওটা না ঘোড়া না গাধা, এটা হলো খচ্চর ভাষণ, খচ্চর রাজনীতি। এ কারণে এরা না হতে পেরেছে কামেল মুসলমান, খাঁটি মুসলমান, না হতে পেরেছে কামেল কাফের, খাঁটি কাফের, বরং দুই নৌকার মাঝে পা দিয়ে মুনাফিক ভাষণে পরিণত হয়ে গেছে। এখন যেমন বাংলাদেশে ট্রান্সজেন্ডার আন্দোলন শুরু হয়েছে, দেখতে ছেলে আসলে সে নাকি মেয়ে, দেখতে মেয়ে আসলে সে নাকি ছেলে। আমি তো বড় চিন্তায় আছি আগামী দিনে ঢাকার পাবলিক বাস সার্ভিসের কি হবে, কারণ এগুলো তো মহিলাদের জন্য আলাদা কিছু সিট থাকে। আমি বাসে উঠি না হলো 10-12 বছর হবে, আগে অভিজ্ঞতা আমাকে বলছে, হয়তো এখন এই নিয়মে আছে, এখন 6টা 8টা 9টা হয়তো সিট থাকে মহিলাদের জন্য আলাদা। এখন দেখা গেল এখানে গিয়ে পুরুষ বসে আছে, মহিলা এসে বলো ভাইয়া আপনি সরেন, আমাকে জায়গা দেন। বলবে কেন সরবো? আরে বলবে আপনি পুরুষ, পুরুষ হয়ে মহিলার সিটে কেন? বলবে দেখতে পুরুষ হলে কি হবে, মনে মনে আমি মহিলা। আবার দেখা যাবে বাথরুমে সিরিয়াল, এখন পুরুষ বাথরুম যেখানে এখানে সিরিয়াল, মহিলা বাথরুম যেখানে ওখানে খালি, ওখানে গিয়ে ঢুকে পড়বে। আরে কি ভয়াবহ মুশকিল ব্যাপার, কেউ কিছু বলতে পারবে না, এখন মনের ভাষণই হয়ে যাবে বড় ভাষণ। এমনকি আমি বড় চিন্তিত এটা নিয়ে, বাংলাদেশে আন্দোলন যারা করছে, ব্যাংকের লোকই হোক, বিকাশের লোকই হোক, আরো যত এই ল্যাজ বিশিষ্ট লোকের আন্দোলন গুলো করছে, আমি চিন্তা করছি আগামী দিনে আমাদের দুষ্ট পরাপানরা গিয়ে যদি ওদেরকে বলে স্যার আজকে আপনার মেয়ের সাথে আমি থাকতে চাই, কেন? আরে তুমি পুরুষ, আমার মেয়ের সাথে থাকবে কেন? আরে না স্যার আমাদের দেখতে পুরুষ হলে কি হবে? আপনাদের আন্দোলন থেকেই তো আমি বুঝেছি আসলে আমি মেয়ে, সুতরাং থাকতে দেবেন না কোন দুঃখে। যে আন্দোলন নিজে করে তত আগে নিজের মনে রাখবে।
কিন্তু দাবি করে দেখে নিজের মেয়ের বেলায় মানে কিনা, নিজের বউয়ের বেলায় মানে কিনা না, তখন আমার মূলনীতি ঠিকই বজায় থাকবে। এখন আরেকজনকে নষ্ট করার বেলায় আসলে মূলনীতি পাল্টাবে। আরে কত বড় গাঁজাখুরি কথা! আগে আমাদের দেশের ভণ্ড বেদাতিরা বলতে এগুলো মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। আর এখন এরা এসে নতুন সংজ্ঞা শুরু করেছে, মনের লিঙ্গ বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ লাগে না। ট্রান্সজেন্ডারের সংজ্ঞাই মূলত এটা। আমাদের সাইবক সাথীরা দুষ্টমি করে বলেছে উপরে সালোয়ার ভেতরে তলোয়ার, তার নাম ট্রান্সজেন্ডার। এখন সংজ্ঞা এটাই বানিয়েছে, যখন দেখতে একরকম কিন্তু দাবি করে ফেলেছে মনে 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 হয়েছে। আরে মনে 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 হলো পাতলা গিয়ে ধরতে হবে, টাকা পয়সা মাথা কালেকশন করে তোদের টাকা পয়সা ব্যবস্থা করবো। তোর বড় সমস্যা বললে ঠিক কর, কিন্তু মনটা ঠিক না করে সমাজে নষ্ট করতে আসবি, এটা তো হতে নাও চায় না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো এখন এই যে জিহাদ শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করলেন কিসের ব্যাপারে? শিরিক কায়েমের মেহনতের ব্যাপারে। এখন যদি কোন হাওয়ায় এই ফতোয়া দিয়ে বসে, আরে কোরআনের দলিল দিয়ে বলছি শিরিক কায়েমের মেহনতের নামে জিহাদ, তার মানে ইসকন জিহাদে আছে, বিজেপি জিহাদে আছে, বজরং জিহাদে আছে, আর যত দল এরা হলো জিহাদে আছে। আর নরেন্দ্র মোদী সবচেয়ে বড় মুজাহিদ, মুজাহিদদের প্রধান নেতা আমিরুল মুজাহিদিন। কেন? কারণ আল্লাহ তাআলা শিরিক কায়েমের মেহনতের ব্যাপারে জিহাদ শব্দ ব্যবহার করেছেন। তো কোরআনে থাকলে তোমরা মানবা না কোন দুঃখে? তোমরা কি কোরআন মানো না? এই কথা বলার সুযোগ আছে নাকি নাই? অবশ্যই আছে। কারণ বেদাতিরা তো এখনো মূলনীতি মানে না, আর যারা মূলনীতি মানে না ওদেরকে দমানো যায় না। এক বেদাতি কিয়ামের পক্ষে দলিল দিয়েছে না এর কোরআন দিয়ে। কিয়াম বুঝেন? নামাজের কিয়াম না, ওই মিলাদ শরীফের মধ্যে যে দাঁড়ায় যায় আর কি, ওই কিয়াম। এটা আবার ভাগনা ভাগনা দাঁড়ায় না। এমন কি এসকো নবীর প্রতি জেলাপির প্যাকেট না পাইলে লোকই বসতে রাজি হয় না। আগে মসজিদে জেলাপির ঠোঙ্গায় হাজির করতে হবে, তারপর নবীর এসকো তাদের ভেতর থেকে ঝরে ঝরে পড়বে। দাম দিবে আবার মিলাদ মাহফিল, নবীর জন্ম নিয়ে কোনো আলোচনাই করবে না। পড়বে দর্শনে, পড়বে বিভিন্ন তারানা, বিভিন্ন নাচ, এটা তো ভিন্ন চ্যাপ্টার। কিন্তু মিলাদ মানে গজল না, মিলাদ মানে তারানা না, মিলাদ মানে জেলাপি মোবারক খাওয়া না, মিলাদ মানে নবীর জন্ম। তো নবীর জন্ম নিয়ে যদি আলোচনা না হয় মিলাদ বলে কিভাবে? তো মিলাদের কিয়ামের পক্ষে দলিল দিয়েছে কোরআন দিয়ে, যা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নেয়ার দলিল হলো কেমনে? শ্রোতাদেরকে জিজ্ঞেস করেছে তোমরা বলো তো তাসলিমা কিভাবে লেখেন? বাঙালি শ্রোতা আবার কেমনে বলবে তাসলিমা কিভাবে লেখে? আরবিতে নিজের নাম লেখে কেমনে? এটাই কয়জন সহি করে বলতে পারবে? পারে না। এটাই স্বাভাবিক ব্যাপার। বড় বড় শিক্ষিত মানুষরা সহি করে অনেক সময় কালেমা পড়তে পারে না। কোনদিন যদি ওই ডোমেস্টিক ফ্লাইটে ওঠেন, ধরেন ঢাকা থেকে কক্সবাজার যাবেন, সৈয়দপুর, সিলেট, যেখানে মনে চায় সেখানে গেলেন, যে বিমানই হোক, বিমান বাংলা যেটাকে বলাকাও বলে, আবার হলো সেই ইউএস বাংলা, নভোএয়ার, এয়ার স্টার, যেটাই ওঠেন শুরুতে বিমান ছাড়ার আগে বিমান বালার বিমা করা বুঝেন তো। এখন পর্দাপুষিটা করুক বা না করুক, আপনাদেরকে একবার দোয়া পড়ায় দিবে। কেন? যে ভাই বাইচা না থাকলে জীবনটা দিয়ে কি লাভ হবে? তোমরাও বাঁচো, আমরাও বাঁচি, সবাই মিলে আসো দোয়া পড়ি। এখন দোয়াটা পড়াবে বড় সুন্দর করে, বড় শিক্ষিত। বিমান ভাড়া চাইলে যে কেউ হতে পারে না, এটা অনেক টাকার বেতন এবং বড় বড় শিক্ষিতরাই হয়। শুরুতে দোয়া পড়ে। এটা কোনো হুজুর যদি একবার ওঠে আর এই দোয়া শুনে আর লজ্জায় তার বিমান ফুটা হয়ে নেমে যেতে ইচ্ছা করবে। দোয়া পড়বে সুবহানাল্লাযী সাখারা লানা হাজা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই বাক্যের অর্থ কি হলো? আরবিতে তো শব্দ চেঞ্জ হলো, অর্থও তাই চেঞ্জ হয়। তো এখন পাবলিকরা জিজ্ঞেস করছে তোমরা বলো তাসলিমা কিভাবে রাখে? বাঙালি পাবলিক কিভাবে বুঝবে? এখন পাবলিক তো মাশাআল্লাহ যা বলে তাই ঠিক। যদি আগের বক্তা এক বয়ান করে, পরের বক্তা এসা পুরো বিপরীত বয়ান করে, আগের বক্তারা বলবে ঠিক ঠিক ঠিক, পরের বক্তারা বলবে ঠিক ঠিক ঠিক। কারণ এই জাতীয় আমার ব্যাঠিক বলেছিল কবে? জীবনে কোনো মাহফিলে ব্যাঠিক বলতে শুনছেন নাকি? সবই ঠিক, কথা যা আসবে সবই ঠিক, ঠিক বলতে কিছু নাই। তার জিজ্ঞেস করলো তাসলিমা লেখে কিভাবে বলো তো? এখন সবাই চুপ। এখন নিজেই বলে দিচ্ছে তাসলিমা। কোরআন খুলে দেখো, একেবারে নিজেও খুলে খুলে দেখাচ্ছে তাসলিমা লিখতে হয় এভাবে, তারা সিন লাম ইয়া মিম, মিমের পরে একটা আলিফও লেখা লাগে। এবং ছোটদেরকে জিজ্ঞেস করলো বলো তো তোমরা আলিফ কি বসে থাকে নাকি দাঁড়িয়ে থাকে? এখন আলিফের নাম তো বসা আলিফ জীবনে শুনি নাই আমরা। আলিফের নামই হলো খাড়া আলিফ।
নাকি আপনাদের গাজীপুরে সোয়া আলিফ, বসা আলিফ, ঠ্যাং ভাঙ্গা আলিফ আছে? এমন আলিফের নামে কি একেবারে সোজা খারাপ। তখন বক্তা বললো, আচ্ছা বলো তো, আল্লাহকে আলিফ ছাড়া তাসলিমা শব্দটা দিতে পারতো না? অবশ্যই পারতো, কারণ আল্লাহ তো সব পারেন। আল্লাহ আল্লাহ তাআলা আলিফ সহ তাসলিমা দিলেন কিসের জন্য? কারণ আল্লাহ এটা বোঝাতে চান তার বান্দাকে, বান্দা খালি সালাম দিলেই চলবে না, আলিফ যেভাবে খারাপ থাকে এভাবে খারাপ হয়ে সালাম দিতে হবে নবীর শানে, না হলে আয়াতের উপর আগুলি হবে না। একেবারে ডাইরেক্ট কোরআনের অকারটা তুলি, যে মানে না তাহলে তোমার ওয়াহাবি, খারেজি, 3G 2G 4G না, একেবারে খারেজি, আমার হলো ইয়াজিদি, কত রকম গালিগালাজ, নাউযুবিল্লাহ। তো এখন জিহাদ বলে কাকে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন যে জিহাদ মানে কিতাল, কিতাল মানে জিহাদ, এটাই মূল অর্থ। আর কখনো কখনো শাব্দিক অর্থে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হতে পারে। কোরআনে হয়েছে আল্লাযীনা জাহাদু ফিনা ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। কোরআনে 4টা আয়াত এমন আছে যেখানে জিহাদ শব্দটা ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। এই আয়াতগুলো মক্কার যুগে নাযিল হয়েছে, যখন জিহাদের বিধানই আসে নাই, তাহলে এটাকে ব্যাপক নাযিলের সুযোগ কোথায়? তো বাকি আয়াতগুলো সেটা জিহাদ বলতে কিতাল মানে আল্লাহর পথে লড়াই বোঝানো হয়েছে, এবং ওই জিহাদ যারা করে তাদেরকে মুজাহিদ ফি সাবিলিল্লাহ বলে। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এরপর হাদিস পড়তে শুরু করেন, পেরেশান হয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরুর দিকে এমন এমন হাদিস এনেছেন, যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, নুরাল জিহাদ, নামাজ পড়া যায় তবে নুরা পড়া উত্তম, নুরাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু? ক্বালা লা লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর। আম্মা জান আয়েশা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি জিহাদ হলো সর্বোত্তম আমল। কি আমল? সাধারণ আমল না, কি আমল? সর্বোত্তম আমল। আর আমাদের সামনে যদি এই কথা বলতো, একেবারে 10 বছর উঠে যেতাম। কি কে বলেছে? কে শিখিয়েছে তোকে জিহাদ সর্বোত্তম আমল? আরে জিহাদের চেয়ে কত দামি দামি আমল আছে আমাদের ডিকশনারিতে, খালি আমরা বলতে শুরু করলে বলতে বলতে মুখে ফেনা উঠবে, তাও তো জিহাদের চেয়ে দামি আমল বলা শেষ হবে না। তারপর আয়েশা রাসূলকে বলছেন, আমি দেখতে পাচ্ছি জিহাদ সর্বোত্তম আমল, আমরা কি জিহাদ করব না? নাই হয়েছে বলে আমরা কি জিহাদের সৌভাগ্য অর্জন করব না? আল্লাহ রাসূল কোনো ধিক্কারও দিলেন না, কোনো প্রতিবাদও করলেন না, কোনো কটূক্তিও করলেন না। অথচ রাসূল অন্যায় দেখলে রাসূলের জন্য প্রতিবাদ করা ফরজ। কারণ রাসূলের কথা যেমন দলিল, রাসূলের কাজ যেমন দলিল, রাসূলের চুপ থাকা, নীরব থাকাও দলিল। হাদিস কিন্তু 3 জিনিসকেই বলে, কাউল, ফি'ল, তাকরীর। রাসূল যা বলেছেন সেটাও হাদিস, যা করেছেন সেটাও হাদিস, যে ব্যাপারে চুপ থেকেছেন সেটাও হাদিস। তো এখন কোন ব্যাপার রাসূলের সামনে হবে আর রাসূল প্রতিবাদ করবেন না, সেটা অন্যায় হলে এটা হয় নাই, হবে না, হওয়া সম্ভবই না। তো রাসূলকে বললেন জিহাদ সর্বোত্তম আমল, আল্লাহ রাসূল প্রতিবাদ তো করলেন না, উল্টো শুধু বললেন, আর তোমাদের নারীদের জন্য এটা না, তোমাদের জন্য বিকল্প আছে, লাকুন্না আফদালুল জিহাদ হাজ্জুম মাবরুর। তোমাদের জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জিহাদের সওয়াব দিবে যদি মকবুল মাবরুর হজ তোমরা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের পরেই সাহাবী আবু হুরায়রা থেকে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, আমাকে এমন একটা আমলের সন্ধান দেন যা জিহাদের সমান হবে। আমি হলে বলা শুরু করে দিতাম, 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে ওটা। আর মনের জিহাদ তো আছেই, মনের জিহাদ বড় জিহাদ, মনের পর্দা বড় পর্দা, মনের নামাজ বড় নামাজ, ওই মনের লিঙ্গ বড় লিঙ্গ, সব জায়গায় মনের ভাষণ বের হয়েছে। কোরবানি আসলে সেকুলাররা বলে মনের বসরে কোরবানি করতে হবে, তো বাইরেরটা কি করবো না? না না, এগুলো করো না, এতে জীব হত্যা হবে। জীব হত্যা না করে টাকাগুলো অভাবীদেরকে দিয়ে দাও, এতে বেশি ফায়দা হবে। কি আবেগ তাদের প্রাণীদের উপর। কিন্তু যখন গ্রিল খায় তখন আবেগ থাকে না, যখন কাবাব খায়, কাচ্চি খায়, তখন আবেগ থাকে না। খালি একদিন আসলে আবেগ উঠলে পরে মনের পশুরে কোরবানি দিতে বলে। আচ্ছা, মনের পশুর গোশত এটার কেজি কয় টাকা করে? আর এটা কি হালাল হবে না হারাম হবে খাওয়া? এখন পশুর গোশত, মনের পশু, এটা জবাই করলেই তারা যেমন বলে এটাই হলো খাঁটি কোরবানি। আমাদের সমাজের এক শ্রেণী বের হয়েছে, মনের জিহাদই বড় জিহাদ, এটা যারা করবে তারাই হলো আকবর আলী মুজাহিদ, বড় মুজাহিদ, আর বাকি সবাই হলো আসগর আলী মুজাহিদ। ময়দানে গিয়ে যারা দাঁত শহীদ করে, যারা নিজের জান কোরবান করে, এরা হলো ছোট ছোট মুজাহিদ, লিলিপুট মুজাহিদ। আর যারা ঘরে একটু টুকটাক মেহনত করে দিনের লাইনে, এরাই হলো বড় মুজাহিদ। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ,
আমি বলছি না যে নফসের বিরুদ্ধে জিহাদ নাই, শয়তানের বিরুদ্ধে জিহাদ নাই, কিন্তু কথা বুঝতে হবে যে আসলটা ছেড়ে এটা করলে তারে বড় বলে না রে ভাই, বরং যে ওইটাও করে এইটাও করে, যার শরীরও থাকে রুহুও থাকে তারই জিন্দা মানুষ বলে। যেই নামাজের বডিও থাকে ভেতরে খুশু খুশু ইখলাসও থাকে ওটাকেই কামেল নামাজ বলে। যেই রোজার মধ্যে বাহ্যিক সম্পর্ক থাকে, খায় নাই, পান করে নাই, স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, আবার ইখলাস লিল্লাহিয়াত রুহানিয়াত সব থাকে, সেটাকে কামেল রোজা বলে। একইভাবে যে ময়দানে লড়াই করে আবার সেখানে কেউ গুনাহ করে না, তার ময়দানে তো চাইলে গুনাহ করতে পারে, মোবাইল দিয়ে খারাপ ভিডিও দেখবে, বদনজর দেবে, গনিমতের সম্পদ আত্মসাৎ করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, আমিরের নির্দেশকে ভঙ্গ করবে, বহু রকম গুনার সুযোগ তো সেখানে আছে। কিন্তু একদিকে ময়দানেও যায় জিহাদের বডি হলো, আরেকদিকে সব গুনাহ থেকে বেঁচে থাকে জিহাদের প্রাণ হলো, বডিও আছে প্রাণও আছে, কামেল মুজাহিদ হয়ে গেছে। এটাই তো, আমি তো এটাই বুঝি না, আপনারা ভিন্ন কিছু বলছেন। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে যার হাত থেকে আর জবান থেকে অন্যরা নিরাপদ থাকে। এর মানে হলো কালেমা পড়া লাগে না, রোজা রাখা লাগে না, নামাজ পড়া লাগে না, খালি হাত দিয়ে কাউরে না পিড়াইলে আর মুখ দিয়ে গালি না দিলে মুসলমান হওয়া যায়। তো এখন যে হিন্দুরা মানুষ মারে তারাও মুজাহিদ, যে খ্রিস্টানরা কাউরে গালি দেয় না তারাও মুসলমান, কারণ হাদিসে তো এটাই বলা হচ্ছে। কিন্তু অর্থ কি এটা? নাউযুবিল্লাহ। অর্থ ওইটাও রাখবে, পাশাপাশি এটাও রাখবে, আল্লাহর হক রাখবে, বান্দার হক রাখবে, তখনই কেবল কামেল মুসলমান হওয়া যাবে। তো রাসূল এমন আমল বলে দেন যেটা জিহাদের সমান হবে। নবী বললেন লা তাস্তাতিউনাহু, এমন কোন আমল তোমাদের সাথে নাই, তোমরা কোনোদিনও পারবা না। তিনবার পিরাপিরি করলো, শেষে নবী বললেন ঠিক আছে, তাহলে তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, যেই মাত্র মুজাহিদ ঘর থেকে বের হবে জিহাদে, অমনি তুমি মসজিদে গিয়ে ঢুকবা, নামাজে যে দাঁড়াবা তো নামাজই পড়তে থাকবা, আর কোনো বিরতি নিবা না, আর রোজা একবার তো রাখতেই থাকবা, কোনো ভাগাভাগির নাম নাই, যতদিন না মুজাহিদ ঘরে ফিরে আসে। এবার বলে রাসূল এটা কি সম্ভব? লাগাতার নামাজই পড়তে থাকবো, রোজাই রাখতে থাকবো, খাওয়া দাওয়া বাথরুম ঘুম কিচ্ছু রাখবে না, আর জীবিকা আয় রোজগার কিছুই রাখবে না, সম্ভব? নবী বলেন তাহলে মুজাহিদের সমতুল্য হওয়া সম্ভব না। এর শেষে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন মুজাহিদ যদি ঘোড়া বেঁধে রাখে, ওই রশিতে বাঁধা অবস্থায় ঘোড়া হাঁটতে থাকে, আর এর বিনিময়ে তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। এমনকি তার ঘোড়ার গা থেকে যে ঘাম বের হয়, যে পেশাব পায়খানা বের হয়, এগুলো কিয়ামতের দিন মিজানের নেকের পাল্লায় মাপা হবে। আরে কেমনে মুজাহিদের সমান হবে? হাদিসে আছে এক তীরের বিনিময়ে আল্লাহ তিনটা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, যে তীর নির্মাণ করেছে, যে কাফেরদের দিকে বেড়েছে, আর যে তাকে এগিয়ে দিয়েছে। এক তীরের বদৌলতে তিনজনকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো এখন কিভাবে তাদের সমতুল্য হতে পারে? ইমাম বুখারী আলাইহির রাহমাহ, তারও এমন মহব্বত ছিল জিহাদের উপরে, কারণ ওই জামানায় যারা একদিকে বড় আলেম আরেকদিকে বড় মুজাহিদ হতে, যেমন আব্দুল্লাহ বিন মাসউদের মতো বড় মুফতি পৃথিবীতে কোথায় খুঁজে পাবেন, কিন্তু একদিকে যিনি মুফতি আযম, আরেকদিকে গিয়ে বদরের ময়দান আবু জাহলের কল্লাটাও কেটে এনেছেন তিনি। আর সেই জামানায় আব্দুল্লাহ বিন মুবারক আলাইহির রাহমার কথা দেখেন, হানাফি মাযহাবের অন্যতম গুরুত্বপূর্ণ ইমাম, 6 মাস কাটাতেন কিতাবের ময়দানে, ইলমের ময়দানে, 6 মাস কাটাতেন জিহাদের ময়দানে, অথচ জিহাদ ফরজ আইন ছিল না তখন, তারপর মহব্বতের খাতিরে ছুটে যেতেন। ইমাম বুখারীর ব্যাপারও আছে, তিনি অনেক ভালো তীরন্দাজি করতে পারতেন। তীরন্দাজি বুঝেন তো, একেবারে নিখুঁত টার্গেট, নিখুঁত নিশানা করতে পারতেন। এমনকি অনেক সময় ফজিলত হাসিলের জন্য বর্ডারে গিয়ে সেই সময় বর্ডার রক্ষায় যে মুজাহিদরা নিয়োজিত থাকতো, তাদের সঙ্গে মাঝে মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে ডিউটি করতেন, সেখানে কেউ তীরন্দাজির প্রশিক্ষণ রাখতেন। কারণ আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে বলেছেন, যে ব্যক্তি তীরন্দাজি শিখলো এরপর ভুলে গেল, ও আমার কোন উম্মতি না। এমনকি নবী বলেছেন আল্লিমু আওলাদাকুম আস-সিবাহাতা ওয়া রিমায়া, তোমরা তোমাদের বাচ্চাদেরকে দুইটা শিক্ষা অবশ্যই দিবা, একটা হলো সাঁতার শেখা, আর 2 নম্বর তীরন্দাজি শেখা। এটা তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষা দেবে, তোমাদের হক তোমাদের কাঁধে। তো এখন ইমাম বুখারী আলাইহির রহমাত পুরো কিতাবটাই সাজিয়েছেন এভাবে, একদিকে হলো দাবি আর একদিকে দলিল। তো এক বিবেচনা একটা হাদিসেরও কিতাব, আর এক বিবেচনা ফিকহেরও কিতাব। এজন্য বুখারী নিয়ে বলতে গেলে দেখবেন রাত শেষ হয়, দিন শেষ হয়, আলোচনা শেষ হয় না। কিতাব শুরু করলেন কি দিয়ে, শেষ করলেন কি দিয়ে। এই যে বাংলাদেশে ইনশাআল্লাহ হুজুর আসবেন, বাংলাদেশের অন্যতম প্রধানতম একজন মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, দেখবেন ইনশাআল্লাহ কি নিখুঁত মণিমুক্তাগুলো আপনাদের সামনে তুলে ধরেন। তো বুখারী কিতাবটাই এমন, শুরু হলো ঈমান দিয়ে, শেষ হলো ঈমান দিয়ে,
শুরুতে আছে কিতাবুল ঈমান, শেষে আছে তাওহীদ। আবার ঈমান লাগলে তো ভূমিকা লাগিয়ে দিয়েছেন, বাবুল কাইফা কানা বাদু ওয়াহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদি। যে ঈমান তো দিব, কিন্তু শোনো, পুরো ঈমান, পুরো ইসলাম, পুরো দ্বীন, পুরো শরীয়তের ভিত্তি হলো ওহীর উপরে। ওহীর দ্বারা যেটা আসবে সেটাই খাঁটি দ্বীন আর ঈমান বলে বিবেচিত হবে, আর যেটা ওহীর দ্বারা আসবে না সেটা কখনোই খাঁটি দ্বীন আর ঈমান হবে না। অতীতের ধর্মগুলো বিকৃত হয়েছে সিরফ এবং সিরফ এই কারণে তারা ওহীর অনুসরণ বাদ দিয়ে বেদাতের পেছনে ছুটতে শুরু করেছে। যার কারণে আজকের যুগে যে খ্রিস্ট ধর্ম, এটা নবীর ঈসার আনা ধর্ম না, বরং সেন্ট পল নামক এক বেদাতির আবিষ্কৃত ধর্ম। এখন কালেমা পড়ে নবী ঈসার নামে, কিন্তু আদর্শ মানে সেন্ট পলের। যেমন আমাদের বেদাতিরা কালেমা পড়ে নবীর নামে, কিন্তু অনুসরণ করে বিভিন্ন ল্যাংটা ধীরে। তো এখন পুরো শরীয়তের ভিত্তি হলো ওহীর উপরে, আর আল্লাহর ওয়াদা তার এই ওহীর মাধ্যমে পাঠানো দ্বীনের সাথে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই শরীয়তকে, এই দ্বীনকে যারা আগলে রাখবে, যেভাবে ইসলামকে হেফাজত করবেন আল্লাহ, এভাবে তাদেরকেও হেফাজত করবেন আল্লাহ। কারণ আল্লাহ কোরআন হেফাজতের মাধ্যমে বানিয়েছেন বান্দাদের এই সিনাকে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কারণে নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়ান মিন সিওয়া আমার উম্মতের উপর বহিঃশত্রুকে এমন ভাবে চাপিয়ে দেবেন না যে তারা আমার উম্মতকে গণহত্যা করে, তাদেরকে সময় নিশ্চিহ্ন করে। এবং আল্লাহ তার নবীর দোয়া কবুল করেছেন। সুতরাং পৃথিবীর বাতিলরা যতই ষড়যন্ত্র করুন, ইসলাম আর মুসলিম উম্মতকে উৎখাত করবে, বাস্তবতা ওরাই উৎখাত হবে। পৃথিবী থেকে ইসলামকে পারবে না কেউ উৎখাত করতে। পরীক্ষা আসবে। কাবার মধ্যেও তো 360টা মূর্তি ঢুকেছিল, আজকে বাবরি মসজিদের মধ্যে মূর্তি ঢুকেছে, সেটাকে রাম মন্দির বানানো হয়েছে। আল আকসাকে ভেঙে, আমাদের প্রথম কিবলা ভেঙে সেখানে তৃতীয় মন্দির, থার্ড টেম্পল বা সুলেমানি টেম্পল বানানোর মিশনে নেমেছে। শুধুমাত্র একটা লাল গাড়ি অপেক্ষায় আছে, লাল গাড়িটা যেদিন পাবে, এবং অনেকে বলছে ইতিমধ্যে পেয়েও গেছে, এটাকে জবাই করে নির্দিষ্ট সিস্টেমে পুড়িয়ে পুজো দিয়ে তারপর এই মসজিদ ভেঙে সেখানে মন্দির বানাবে। সম্ভব আল্লাহ জমিনে মসজিদের মধ্যে মূর্তি ঢুকতে পারে, মসজিদকে পুড়িয়ে ছায়া করতে পারে, কিন্তু এমন কেউ নাই যে ইসলামকে নিশ্চিহ্ন করতে পারে। আর মসজিদ যেভাবে কাবার 360 মূর্তি ঢুকলেও একটা মূর্তিও টিকতে পারে নাই। ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল পাতে মাত্র হয়েছে। একইভাবে আজকের জামানায় বাতিলরা কেউ টিকবে না। যতদিন সুলতান মাহমুদরা ময়দানে নাম নামবে, ততদিন পর্যন্ত এই কুরানগাররা ওরা এই মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি জারি রাখবে। কিন্তু জামানা সুলতান মাহমুদরা যখন ময়দানে নামবে, তখন এই উগ্রবাদীরা পালানোর জায়গাও খুঁজে পাবে না ইনশাআল্লাহ। খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, জৈশ মোহাম্মদ সৌফা ইয়াউদ। সুলতান মাহমুদ ইয়া মোদি, জৈশ সুলতান সৌফা ইয়াউদ। সুলতান মাহমুদের কবর খুলে বের হবেন, সুলতান সালাহুদ্দিন কবর থেকে আবার জিন্দা হয়ে দুনিয়া আসবেন। ইহুদিরা ফিরে আসার পর লাথি মেরেছিল তার কবরে গিয়ে, আমাদেরকে বিদায় করেছিলি, আরে আবার ফিরে এসেছি, পারলে এবার ঠেকা আমাদেরকে। তো এমন বেয়াদবি কবরের সাথে করা যায়, কিন্তু তাদের যোগ্য উত্তরসূরিরা যখন নামে ময়দানে, তাদেরকে তো ঠেকানো যায় না। কারণ শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যখন জেগে ওঠে, শিয়ালরা লেজ গটিয়ে পালানোর জায়গাও খুঁজে পায় না। আজকের দিনে দেখেন না, আমাদের সিংহদেরকে বন্দী করে রেখেছে কারাগারে, যার কারণে শিয়ালরা এখন লেজ নাচিয়ে নাচিয়ে দুনিয়ার সামনে নিজেদেরকে বীর হিসাবে জাহির করার চেষ্টা করছে। সিংহদেরকে চিরদিন তো বন্দী করে রাখা যায় না। সিংহ আহত হয়ে পড়ে থাকলে শিয়াল বাবা এসব কানের কাছে গান শোনাতে থাকে, কিন্তু যখন আহত ভাতটা কেটে যায়, তখন কে আছে, কার হিম্মত আছে সামনে এসে দাঁড়ায়। সুতরাং দিন তো সবসময় সমান যায় না এবং যাবেও না। অতিলকাল আইয়াম
আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কোরআন বলছে আমি দিনগুলো মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি। আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজান ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। কখনো ওরা জিতবে, কখনো আমরা জিতবো, তবে আমাদের ব্যর্থতা নাই কোথাও। আমরা যদি মরি তাতেও সফল, যদি বাঁচি তাতেও সফল। আর রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই সফলতার ঘোষণা চলে আসে। আবার জমিনে যদি আল্লাহ বিজয় দিয়ে দেন তাতেও আমাদের চাইতে বড় সফলতার মজা কেউ অনুভব করে। সুতরাং মুসলমানের অভিযানে পরাজয় বলতে কিছু নাই, লস বলতে কিছু নাই। মুসলমানের লস এক জায়গায় যদি হারিয়ে যায়, যদি হিম্মত নষ্ট করে ফেলে, যদি অটল আর অবিচল থাকতে না পারে, আর যে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, হাজার কারামতের চাইতে শ্রেষ্ঠ কারামত সে অর্জন করে ফেলেছে। আল ইস্তিকামা খায়রুম মিন আলফি কারামা। এখানে ইস্তিকামতের ফলাফল কি হয় দেখেন না, এখানে মাদ্রাসার কিছু ছাত্র ময়দানে নেমেছিল। কারণ মাদ্রাসার ছাত্র তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ দুনিয়ার সবাই কেনা গেলে ওই জাতিরে কেনা যায় না। এদের রক্তে যে দুর্বল আগুন জ্বলে পৃথিবীর কেউ এগুলোকে দমিয়ে রাখতে পারে না। এদের অভিধানে আপোষকারিতা বলতে কোনো শব্দ নাই, এদের অভিধানে দাঁড়ানি বলতে কোনো শব্দ নাই। এরা যে বিক্রি হয় না কথা আমার না, মুফতি আমিন আলাইহির রহমাত। তো যার কারণে এই যে খেলাফত পতন 100 বছরের মাথায় দুনিয়ায় ইসলামের বাতি আবারও জ্বালালো, ইসলাম শাসন আবারও ফিরালো। কারা তারা? কোন কলেজের, কোন ইউনিভার্সিটির ছাত্র তারা? আরে না, তাদের নামই তো তালেবান। এটা কোনো দলের নাম না, মাথায় রেখেন। তালেবান অর্থ স্টুডেন্টস। তালেবান অর্থ কি? আপনারা তালেবান এখানে যারা আছেন স্কুলের পরে মাদ্রাসায় পড়েন সব তালেবান। কারণ তালেবান পশতু ভাষার শব্দ। ইংলিশে বলে স্টুডেন্ট, আরবিতে বলে তালেবান, বাংলায় বলে ছাত্র। তো এখন একই শব্দ, ভাষা ভাষা শুধু চেঞ্জ হয়। তো এখন তালেবান এটা কোনো দলের নাম না। তালেবান অর্থ কি? তো ছাত্র বলে কেন এদেরকে? কারণ বাস্তবে ছাত্র কিতাব খুলে পড়তে বসেছিল, কিন্তু মেজাজ যখন কাফেররা এসে বেশি গরম করে দিয়েছিল, অনেক সময় বসা কিন্তু রাতের স্টাফ। আপনি আরামে ঘুমাচ্ছেন, রক্ত খেতে মনে চাইলে খা না, কেনা করেছে, কত রক্ত লাগবে তোর? তোর পেট ফোলা, কিন্তু রক্ত তো খাবে খাবে, বাংলা বাংলায় এসে গান সঙ্গীত শোনাতে শুরু করবে। আচ্ছা কে গান শুনতে চেয়ে সর করছে? কখনো মেজাজ গরম হয়ে যায়, মশার বাচ্চা মশা, খাবি তো খাবি, আবার ঘুমটাই বরবাদ করবি। আজকে তোর একদিন কারণ একদিন, এখন পুরো সিরিয়াস মোডে নামে। আজকে তো খাইছি, এখন এক থাবা দুই থাবা, এক চর দুই চর দিতে 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 এক সময় থেকে বরবাদ করে ছাড়ে। তো ছাত্ররা কিতাব খুলে পড়তে বসেছিল, কিন্তু বাতিল গায়ে পা দিয়ে ঝগড়া করতে নেমেছে। এখন কতক্ষণ আর সহ্য করা যায়? এক পর্যায়ে বিরক্ত হয়ে কিতাবটা বন্ধ করেছে। ঠিক হয়, কিতাব আবার খুলবো, তবে আগে তোর একটা জনগণের মতো শিক্ষা দিয়ে দিব। সেই যে শিক্ষা দিতে নেমেছে, 1-2 বছরের কাজ হয় নাই। এক দেশের সাথে তো লড়াই হয় নাই, গোটা পশ্চিমা জগৎ 50-এর অধিক দেশ সবাই ইচ্ছা মতো ঠ্যাঙ্গানি দিয়ে মশার মতো মজা বুঝিয়ে দিয়ে আবার কিতাব খুলে সুন্দর হুজুর মানুষ পড়তে বসে গেছে। কারণ এই শিক্ষা তো এই জামানা রাসূলের জামানা। আবু জাহেলকে সাইজ করেছে কে? কোন বুড়া, কোন জুয়ান, কোন সেনাপতি, কোন কমান্ডার? না, 2টা ট্যাবলেট। দুইটা বাচ্চা সাহাবী না, এমন বাচ্চা সাহাবী যারা মূল বাহিনীর অন্তর্ভুক্ত, একেবারে বাচ্চা। আরে যারা দেখি সাহাবী আব্দুর রহমান বিন আওফ ফেরেশতা বুখারী রিওয়ায়াত, আরে দুই পাশে দেখে দুই পিচ্ছি, চিন্তায় পড়ে গেলাম। ভাই এমনি আজকে খবর খারাপ, কারণ এক তরবারি দিয়ে লড়াই করছে 1000 তরবারির বিরুদ্ধে। দুই জোয়ান থাকলে তা আমরা কিছুটা করতে পারতাম, এখন দুই পিচ্ছি রেখে সামলাবে। ওদেরকে নিরাপত্তা দেওয়ার আরো চ্যালেঞ্জ হয়ে গেছে। মিছিলের সামনে যদি দেখেন দুইটা বক্তব্যের বাচ্চা, কষ্ট লাগবে না আপনার? আরে গুলি শুরু হলে কিভাবে বাচ্চাদের আগে তো এদেরকে হেফাজত করতে হবে। তো তিনি বলেন এগুলো ভাবছিলাম, হঠাৎই পিচ্ছিরে আমলে বলে চাচা, ও চাচা, আবু জাহেলকে একটু দেখায় দেন না। তিনি বলেন আমি অবাক। আমি বললাম আবু জাহেলকে দেখে কি করবা? সে তো যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। বাচ্চারা বলে চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়। অত ফিক ফতোয়ার 9 পেজ বোঝে না, মনের মধ্যে অত জিলাপির 2.5 পেজ আর 2,500 পেজ কিছু নাই, একেবারে খাঁটি মনে। চাচা যেহেতু শুনেছি, সুতরাং কসম করেছি আল্লাহর নামে, একবার যদি ওর দেখা পেয়ে যাই ওর ছাড়বো না, যতক্ষণ না হয়তো মরবো, না হলে মারবো। যার কপালে আগে মরণ লেখা, সে যতক্ষণ মরে লুটিয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত এই লড়াই থামবে না।
এবং যা বলেছে করেও কিন্তু ছেড়েছে। আবু জাহেলের ব্যর্থতা এখানে, দুইটা বাচ্চার হাতেই তার পতনটা হয়েছে। বড় কোনো মানুষের হাতে পতন হলেও চলতো, এতটুকু ইজ্জত রাখতে পেরেছে। মরার দিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ যখন গলাটা কাটতে এসেছে, বলে ভাতিজা উপর দিয়ে না কেটে নিচ দিয়ে কাটো না। কেন? উপর দিয়ে কাটলেও তো মরবি, নিচ দিয়ে কাটলেও মরবি, কিচ্ছু বোঝো না। না, উপর দিয়ে কাটলে কল্যাণটা ছোট ছোট দেখা যাবে, নিচ দিয়ে কাটলে কল্যাণটা বিশাল দেখা যাবে। সব কল্যাণ যখন একসঙ্গে রাখবে, আল্লাহ তো ভালোবাসতে হবে না, মই কি হলো রে, আমি যে একটা প্রোডাক্ট আর একটা মাল ছিলাম, এটা জাতি বুঝতে হবে না। তো এখন কল্যাণটা এক সাইজের হলে মরার পর মানুষ থাকে, তো কাটবো তো কাটো, একটু ঘোড়া দিয়ে কাটো। তো মরার সময় ভাত নিয়ে মরতে চাও, কিন্তু ওই তাগুতের পতনও দুই শিশুর হাতেই হয়। সুতরাং প্রত্যেকের নিকট আমার বিনীত আহ্বান, আকুল অনুরোধ, আজকের এই বুখারী এই শেষ সবক থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করি আল্লাহর দ্বীনের রঙে রঙিন হতে। আল্লাহর দ্বীন চির বিজয়ী দিন, আল্লাহর দ্বীন বিজয়ী হবেই হবে, কেউ এর বিজয় ঠেকাতে পারবে না। তবে আমি আপনি পরাজিত হয়ে যাব দ্বীনের সঙ্গ না পেলে। সুতরাং দ্বীনের সঙ্গে সদা সর্বদা যে কোনো হালতে, মক্কি যুগের মতোই হালত হোক, মাদানী যুগের মতোই হালত হোক, বদরের ময়দানই হোক, তায়েফের ময়দানই হোক, হালতে দ্বীনের সঙ্গে থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে। 1 মিনিট টাইম দিচ্ছি আপনাদের থেকে, এখন কেউ উল্টাউল্টি করেন না, সির্ফ 1 মিনিট, এতে জীবনে লস হবে না, লাভ হবে ইনশাআল্লাহ। এই যে নবীর বাগান, আল্লাহর ঘর, এই যে মসজিদ, এই মাদ্রাসা, এগুলো খেদমত করতে পারা আমাদের সকলের জন্য সৌভাগ্যের বিষয় না? আগে জমিনে আল্লাহর ঘর বানাবে, নবী বলেছেন জান্নাতে আল্লাহ আবার ঘর বানাবে। সুতরাং এখানে আমরা যাওয়ার আগে প্রত্যেকে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, আগে বলেছি কেউ এখন হয়েছেন না, সির্ফ মাদ্রাসার খাতির 1 মিনিট টাইম দেন। এখন ছাত্ররা আপনাদের সামনে যাবেন, প্রত্যেকে পকেটে থাকা বড় নোটটা মাদ্রাসার কল্যাণে, মসজিদের কল্যাণে নিয়ে যাবেন। ছোট নোট দিয়েন না, আল্লাহর কাছে চাইতে যেহেতু বড়টা চান, দেওয়ার সময় ছোটটা দিয়েন না। যার পকেটে সবচেয়ে বড় যেটা আছে, 1000 হোক 500 হোক, এটা দিয়ে যান। কেউ যদি চান 5000 10,000 দিবেন, আলহামদুলিল্লাহ দিয়ে যান। যে ব্যক্তি এমন ভাবে দেয়, ডান হাত দিয়ে দিলে বাম হাত টের পায় না, নবী হাদিসে বলেছেন আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দিবেন ইনশাআল্লাহ। সুতরাং দেবেন তো ইনশাআল্লাহ সকলে। ছাত্ররা তাড়াতাড়ি যান, রুমাল নিয়ে, টুপি নিয়ে, যে যা পারেন তাড়াতাড়ি যান। ওই যে ভাইরা দাঁড়িয়ে আছে পেছনে পাশে, তাদের সামনে আগে যান, আর এখানেও বাইরে বাইরে মাঝখানে সব জায়গায় ঢুকে যান। একজন বাহন থাকবে না, পকেট টাকা না থাকলে ভিন্ন কথা, কিন্তু একটা কেউ যদি থাকে খালি হাতে ফেলে দিবেন না। আল্লাহ তো আপনাকে সর্বনিম্ন 10 গুণ দিবেন ইনশাআল্লাহ, আখিরাতেও তো দিবেন, দুনিয়াতেও দিবেন। আল্লাহকে দিয়ে কেউ কখনো ঠকে নাই, কারো কখনো ব্যবসায় না। দুনিয়া আখিরাতের বহু রকম বালা মুসিবত থেকে হেফাজত